গরমে আলু বরবটি তরকারি খেয়ে মুখ পচে গেলে বাড়িতে বানিয়ে নিন বরবটির এই দুর্দান্ত রেসিপি। এক কথায় দারুণ টেস্ট, খুব একটা বেশিও লাগে না, মাত্র 200 থেকে 250 গ্রাম বরবটি হলেই হয়ে যাবে এই রেসিপি। গরম ভাতের সাথে দুপুরবেলায় এইরকম একটা রেসিপি হয়ে গেলে আর কিছু লাগবে না, আর এমন কিছু সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে 200 থেকে 250 গ্রাম মতন বরবটি নিয়ে নিয়েছি, আর 4টে ছোট মাপের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। গরমকালে বাজারে গেলে প্রায় প্রত্যেক বাজারওয়ালার কাছেই এই সবজিটা থাকে। প্রথমে বরবটিগুলোকে সমান করে এই উপরের দিকটা নিচের দিকটা কেটে ফেলে দেবো। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে গাটাকে একটু পরিষ্কার করে নেবো। এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন মাখিয়ে রেখে দিতে হবে। এখানে অল্প একটু সর্ষে, কটা কাজু বাদাম আর অল্প একটু পোস্ত মিক্সিতে বেটে নেবো, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা। তবে সর্ষেটাকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, ডাইরেক্ট ভাজলে না বড্ড তিতো হয়ে যায়। এবার কড়ার মধ্যে অল্প একটু সর্ষে তেল দিয়ে বরবটিগুলোকে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন হালকা একটু নেড়ে নেবো, আর সঙ্গে যে পেঁয়াজগুলো ছিল এগুলোকেও বরবটির সাথে একসাথে হালকা করে একটু ভেজে নেবো। এটা পরে আবার রান্না হবে বলে তাই খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ফ্রাই করলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেলে ওই একই কড়ার মধ্যে অল্প একটু সর্ষে তেল দিয়ে পেস্টটা একটু কষিয়ে নিতে হবে। ওদিকে যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ এদিকে বরবটি আর পেঁয়াজগুলোকে একটু কেটে নেবো। পেঁয়াজগুলো যেহেতু ভাজা আছে তাই কাটতে খুব একটা অসুবিধা হবে না, হাত দিলেই পেঁয়াজগুলো সঙ্গে সঙ্গে একটা আরেকটার থেকে আলাদা হয়ে যাবে। আর বরবটিগুলোকে ছুরি বা কাঁচি যাই হোক দিয়ে 2 গাঁট মতন সাইজ করে একটু কেটে নিতে হবে। মশলাটাতে হালকা একটু ব্রাউন কালার এসে গেছে, তার মানে এটা একদম রেডি। এবার যেটাতে বেটেছিলাম তাতে অল্প একটু জল দিয়ে এর মধ্যে ঢেলে দেবো। এবার উপর থেকে তেল ছেড়ে দিলে সামান্য একটু নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এবার হালকা একটু ফুট ধরে গেলে আগে থেকে ভেজে রাখা বরবটিগুলোর মধ্যে দিয়ে সামান্য একটু চিনি দিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে 5 থেকে 7 মিনিট মতন চাপা দিয়ে একটু রান্না করে নিতে হবে। গ্রেভিটা মাখো মাখো হয়ে এলে গ্যাসটা বন্ধ করে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিলেই রেডি বরবটির এই দুর্দান্ত রেসিপি। তবে বরবটিকে ভালোবাসে আর না বাসে জানি না, তবে বরবটির এই রেসিপি খেলে আপনি যে বরবটির প্রেমে পড়ে যাবেন এইটুকুনি আমি নিশ্চিত। এবার গরম ভাতের সাথে একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। সময় পেলে কখনো একবার এই বরবটি রেসিপি বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর এই বরবটির সাথে এই পেঁয়াজগুলো খেতে আরও দারুণ লাগে।